আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো অহংকার নিয়ে। আমাদের বর্তমান সমাজে দেখা যায় আমরা অনেকেই নিজেকে খুব বড় মনে করি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা অহংকার করে থাকি। সেটা কিরকমের? আমরা আমার চেহারা দেখতে সুন্দর, আমি অনেক সুন্দর, আমার অনেক টাকা, আমার অনেক গাড়ি, আমার অনেক বাড়ি, আমার ধন সম্পদের কোনো শেষ নেই, এরকমের প্রত্যেকটা জিনিসকে কেন্দ্র করে আমরা নিজেকে অনেক বড় বলে আমরা দাবি করি। আমার প্রিয় ভাইয়েরা, এই সব কিছু আপনাকে কে দিয়েছে? এই সব কিছু আপনাকে দিয়েছেন কে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। বড় হচ্ছেন আল্লাহ, যিনি আপনাকে দিয়েছেন তিনি বড়। এই জন্য পৃথিবীতে আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, আর একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিন্তু তা দেয় নাই। কেন দেয় নাই? আল্লাহ ইচ্ছে করেই দেয় নাই। কারণ সম্পত্তি দেওয়ার মালিক আল্লাহ এবং সম্পত্তি নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এখন বুঝতে হবে ভাই, একটু ব্রেন খাটাতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্পত্তি আমাকে দিয়েছেন, আল্লাহ ইচ্ছে করলে আমাকে পথের ফকিরও বানাতে পারতেন। আল্লাহ ইচ্ছে করলে আমাকে নিঃস্ব করে দুনিয়াতেও রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাখেননি। আল্লাহ তাআলা বিভিন্ন সেক্টর বাই সেক্টর মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন কারো সম্পদ বেশি, কারো একটু কম, আবার কারো তার চাইতেও কম, ঠিক কিনা? এরকমের কিন্তু আছে। এখন কথা হলো, বরত্ব হচ্ছে আল্লাহ তাআলা করবেন। হাদিসের মধ্যে আসছে যে অহংকার হচ্ছে আল্লাহর বস্ত্র, আল্লাহর বস্ত্র, আর বরত্ব হচ্ছে আল্লাহর কাপড়। অর্থাৎ যারা অহংকার করবে তারা আল্লাহর কাপড় নিয়ে, বস্ত্র নিয়ে টানাটানি করতেছে। এই জন্য বলতে চাই, আল্লাহ তাআলার সম্পদ দিয়ে, ধন দৌলত দিয়ে, টাকা পয়সা দিয়ে আল্লাহ কি করেন? আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ যার অন্তরে অহংকার থাকবে, সে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক কিনা ভাই? সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের অন্তরে বিন্দু পরিমাণ অহংকার কি? বিশাল মাপের পরিমাপ, মানে কি বলবো ভাই, বিশাল পরিমাপ অহংকার আমার অন্তরের ভিতরে আছে, আমার হৃদয়ের ভিতরে আমরা লালন পালন করতেছি। এই জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর অহংকার নিয়ে এবাদাত বন্দিগি করলেও ওই এবাদাত আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না। বুঝতে পেরেছেন? এই জন্য সবসময় নিজেকে ছোট ভাবতে হবে। একটা কথা আছে না, যে লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজেকে যে বড় বলে বড় সেই নয়। অর্থাৎ আপনি যদি সারাদিনও বলেন আমি বড়, আমি বড়, আমার এটা আছে, ওটা আছে, আপনি কিন্তু কখনো বড় হতে পারবেন না। এই জন্য সবসময় নিজেকে ছোট ভাবতে হবে, তুচ্ছ ভাবতে হবে, নগণ্য ভাবতে হবে। ভাবতে হবে আমি একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমি যখন তখন এই পৃথিবী থেকে আমি চলে যেতে পারি, আমাকে চলে যাওয়া লাগতে পারে। ঠিক কিনা মুসলমান? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের ভিতরে দম্ভ করে চলো না, অহংকার করে চলো না। আল্লাহ তাআলা অহংকার করতে নিষেধ করেছেন, দম্ভ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আর আমরাই সেই দম্ভটা বেশি পরিমাণে করি। আমরা কেমন মুসলমান? নিজেকে সবসময় বড় বলে মনে করি। আমরা কেমন ইমানদার হয়ে গেছি? এই জন্য বলতে চাই, আসুন অহংকার না করি, নিজের বড়ত্ব নিজে প্রকাশ না করি। যে কোনো কিছু নিয়ে আমরা কখনো বড়ত্ব করব না। আমি অনেক ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, আরো অনেক নামাজ পড়ি, এটা নিয়ে আপনি বড়াই করতেছেন না, কোনো কাজে লাগবে না। আসুন আমরা অহংকারকে ত্যাগ করি, বরত্বকে ত্যাগ করি। আল্লাহ আমাকে যেমন দিয়েছেন শুকরিয়া, আমাকে আল্লাহ তাআলা তেমন কিছু দেয় নাই, তারপরও শুকরিয়া। আবার আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কখনোই নিজেকে বড় বলে জাহির করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই প্রত্যেকটি কথা বোঝার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।